আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের পঞ্চম দিন আর আমি ঘুরতে চলে এসেছি এমন একটি সুন্দর জায়গায়, যে জায়গাটা হচ্ছে নাটক গ্রাম বলে পরিচিত। আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে নাকি টঙ্গীতে। টঙ্গীর এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, আর এর আশেপাশে আরো কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেখানে হচ্ছে নাটক স্পট বলে পরিচিত। সো আজকে আমি কোথায় ঘুরছি, কি করছি, সব আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখতে থাকি। আমরা এই মুহূর্তে যাচ্ছি, অটো নিয়ে যাচ্ছি, সবাই যে বাইকে অলমোস্ট অটোতে বসে গেছে, 3টা অটো নিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। আর ওয়েদার খুবই সুন্দর এই মুহূর্তে, হচ্ছে নাকি ওয়েদারের সঙ্গে আমরা একদম ঘুরতে বের হয়ে গেছি, ফ্যামিলি সবাই বের হয়ে গেছি। তো এখন হচ্ছে এই যে সবাই অলমোস্ট বসে পড়ছে, ছাও পাও সবাই, আন্টিরা সবাই হচ্ছে রেডি। 3টা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে বের হয়েছি এবং যে সুন্দর অপরূপ একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে বলার বাইরে। কোন জায়গায় যাচ্ছি? আমরা এখন পুবাইলের দিকে যাচ্ছি। মানে অসাধারণ রাস্তা। এখন এই মুহূর্তে আছে হায়দ্রাবাদে, আর হচ্ছে হায়দ্রাবাদের ভিতর দিয়ে আমরা এখন পুবাইলের দিকে যাচ্ছি, যেটাকে নাটক গ্রাম বলে। আর এই যে সবাই যাচ্ছে। আছে আমরা মেঘলা রিসর্টে, যেটা হচ্ছে এখানে পুবাইলের ভিতরে একটা শুটিং স্পট আর সাথে হচ্ছে নাকি এটা পিকনিক স্পট, দুইটাই। এখানে ঈদের টাইমে যে মুহূর্তে প্রচুর মানুষ আসছে এবং ঘোরাফেরা করছে। এই হচ্ছে আশেপাশের ফুল ভিউ, ওভারলোডেড ভিউ হচ্ছে। এটা বেসিক্যালি শুটিং স্পট হিসেবে কাজ করা হয়। সামনে একটা লেক আছে, লেকে মানুষজন আছে, নৌকা আছে নাকি বোটিং করতেছে। আর এখানে হচ্ছে আগে টিকিট ছিল না, রিসেন্ট এখানে টিকিট করেছে, যেটা হচ্ছে 30 টাকা করে টিকিট নেয় পার পার্সন। ঈদের টাইম দেখে এখন বেড়ে গেছে, আগে এখানে কোনো টিকিট ছিল না, বাট এখন হচ্ছে নাকি এখানে আপনার হচ্ছে নাকি সুন্দর হচ্ছে টিকিট নিয়ে তারপর হচ্ছে নাকি হলো সবাই এখানে আসে, ঘোরাফেরা করে। মানে বিনোদনের জন্য একটা পারফেক্টলি জায়গা, যে সবাই হচ্ছে এখানে এসে বোটিং করতে পারে এবং বোটিং এর পাশে ফ্যামিলি সবাই এখানে একসঙ্গে সবাই মিলে ঘোরাফেরা করে। হচ্ছে বোটিং এর ব্যবস্থা আছে এখানে, আওয়ার হিসেবে মানে ঘন্টা হিসেবে হচ্ছে মেবি বোটিং করা হয় ঝিলে। দেখার মতো এখানে কিছুই নাই, শুধু এখানে শুটিং স্পট। এই বাড়িগুলোতে হচ্ছে নাকি হলো নাটক করে, আর তেমন কিছুই না। সামনে একটা ঝিল আছে, এছাড়া এখানে তেমন কিছুই নাই। আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন পুবাইলের এই জায়গাটায়, তারা আসলে বলবো যে না ঘুরাই ভালো, কজ খামাখা 30 টাকা দিয়ে এখানে কিছু টাইম স্পেন্ড করাটা খুব বৃথা। এই মুহূর্তে আমরা আছি বাড়ি বাড়ি ব্রিজ নামে এই ব্রিজটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নাকি পুবাইলের বাড়ি বাড়ি ব্রিজ। এটা গাজীপুরের ভিতরে পড়ছে। আর আমরা এখানে নেমে কিছু ছবি তুলছি। ওয়েদার মেঘলা হয়ে যাচ্ছে, আকাশের অবস্থা এখন মেঘলা। আমরা এখন আবার যাচ্ছি হচ্ছে সামনে, অটোতে করে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। গাজীপুরের বাদুন নামে একটা এলাকায়, যে এলাকায় অপরূপ দৃশ্যের মাঝে আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি ক্যামেরাটা এদিকে দেখাবো যে নৌকা যাচ্ছে মাঝখানে একটা দ্বীপের মতো, মানে অসাধারণ ভিউ। এই সাইডে তো হচ্ছে শুধু ফাঁকা, আর এই সাইডে হচ্ছে কচুরিপানা আলা পানি, যে পানিটা মানে বলা যায় যে হচ্ছে নাকি কচুরিপানার মতো বিশাল, যতদূর পর্যন্ত চোখ দেওয়া দেখা যায় যে কচুরিপানা আলা পানি। আর এত অসাধারণ ভিউ, অলমোস্ট সন্ধ্যা শেষের দিকে, একদম সন্ধ্যা নেমে এসেছে। আমরা হচ্ছে নাকি এই টাইমে আমরা আরো কিছু জায়গায় যাব, ফ্যামিলি সবাই আছে একসঙ্গে। আর এখানে আমার সঙ্গে আমার সুন্দরী আন্টি আছে, এই যে আমার সুন্দরী আন্টি, এই যে সুন্দরী আন্টির সঙ্গে আছে। আরো কিছু জায়গা আছে, সেগুলো দেখাবো। আর আমার সঙ্গে আমার আঙ্কেল আছে, এই যে আঙ্কেল। হাই। আচ্ছা আঙ্কেল, আমাদের কিন্তু আঙ্কেল এখানে ঘুরতে নিয়ে আসছে কিন্তু, আর আঙ্কেল কিন্তু এই এলাকার সবকিছু চিনে। সো আঙ্কেল, আমরা এখন এই জায়গাটা আছে, এই জায়গাটা কি মানে কিসের জন্য ফেমাস সেটা আপনি একটু বলুন। শুটিং স্পটের জন্য ফেমাস। শুটিং স্পটের জন্য, আপনারা এখানে পিকনিক করার জন্য ফেমাস। কি মাছ ধরছেন? এই যে কাকাই মাছ ধরছে, এই ঝিলে থেকে ধরছেন। হ্যাঁ, আমরা এখন বসেছি সবাই ফুচকা খেতে। এই ফ্যামিলি মেম্বাররা সবাই ফুচকা খেতে বসছি। এই টেবিলে আছে, এই টেবিলে আছে, 2 টেবিল মিলিয়ে সবাই বসছি। গাজীপুর বনমেলা এই জায়গাটা খুব ফেমাস। এই জায়গাটার বাদেও সামনের দিকে আরো অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, কাইন্ড অফ 300 ফিটের মতো। এটা হচ্ছে গাজীপুরের আশেপাশে যারা আছে তারা হচ্ছে সবাই, টঙ্গী যারা আছে সবাই এই জায়গাটায় বেশি আসে। তো আমরা এখান থেকে খেয়ে দেন বাসায় চলে যাবো। আর রাত্রেবেলা আরেকটা পার্ট আছে, নেক্সট ব্লগে দেখতে পারবো। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।